অনেক মুসলমানদের জবান থেকে এই কথা বলতে শুনবেন, মরলেও বাঁচি। কি বলে কিনা এটা? কেউ যদি বেশি দুঃখে থাকে, কষ্টে থাকে, দুনিয়ার অবস্থা যদি তার দুর্দশাগ্রস্ত হয়, দেখবেন মরিও না, মরলেই তো বাঁচি। বলে কিনা? এটা তাও সহজ বাক্য। আরেকটা কঠিন বাক্য শোনাই, আমাদের জবানের বাক্য। সেটা হইল, কাউকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ভাই আসেন নামাজ পড়ি, ভাই আসেন গুনাহ ছাড়ি, ভাই আসেন সুদ ছেড়ে দেই, ভাই আসেন ঘুষ খাওয়া ছেড়ে দেই, ভাই আসেন মিথ্যা কথা ছাড়ি, ভাই আসেন হারাম লেনদেন আমরা পরিত্যাগ করি। যখন কাউকে দাওয়াত দিবেন, এরকম কিছু জবান আমাদের কাছে আছে যে জবানগুলা থেকে এই বাক্য প্রকাশ পায়, আমার কবরে আমি যাব। শুনুন নাই কখনো? আমার কবরে আমি যাবো, তোমার কবরে তুমি যাইবা, যার যার হিসাব করো, আমি কম বুঝি না। এরকম বলে না? আমার কবরে আমি যাব। এই যে এই বাক্যর পিছনে লুকানো আছে, সে কবর কি জিনিস, আমার কবর কি জিনিস, সে এই সম্পর্কে ন্যূনতম ধারণা সে কখনো রাখে। কবর কি জিনিস, মৃত্যু কি জিনিস, মৃত্যুর পরবর্তী জিন্দেগি কি জিনিস, এই সম্পর্কে কারো যদি ন্যূনতম ধারণা থাকে, কোন মানুষ দুনিয়ার দুঃখ দুর্দশার জন্য কখনো আত্মহত্যার পথ বাঁচতে পারে না। আমাদের সমাজে হয় কিনা? বড় আফসোসের ব্যাপার, একজন ইমানদার জন্ম থেকে নিয়ে ইমানের উপর অটল অবিচল থাকার পরে 30 বছর, 40 বছর, 50 বছর, অনেক তো বৃদ্ধ মানুষকেও দেখা যায় 70-80 বছর বয়স হয়ে গেছে, তখন ইমানটা বিনষ্ট করে আত্মহত্যার পথ বাছে। কারণ সে মনে করে মৃত্যু হইলেই বাঁচলাম, মৃত্যু হইলেই বাঁচলাম। অথচ কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। গাফিল উদাসীন মানুষ মৃত্যুকে তার শেষ মনে করে। দর হাকিকত মৌত তেরে ইফতিতাহে জিন্দেগি। প্রকৃতপক্ষে মৃত্যু হলো আসল জিন্দেগির, হাকিকতি জিন্দেগির মাত্র শুরু।